আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা বিজনেস ম্যানেজার এ টু জেড তৈরি করব। বিজনেস ম্যানেজার তৈরি করার জন্য পেজ থেকে চলে আসবো মেটা বিজনেস সুইটে। এখান থেকে মেটা বিজনেস সুইটে ক্লিক করে দিলাম। মেটা বিজনেস সুইটে আসার পর আমরা এখান থেকে হেল্প থেকে গো টু বিজনেস ম্যানেজার ক্লিক করে দিব। এখান থেকে আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট, একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সো ক্রিয়েট অ্যাকাউন্ট তৈরি করার পর এখানে মার্কেটের মধ্যে আমরা পেজের নামটা দিয়ে দিব। যে পেজের নামে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা তৈরি করব অবশ্যই পেজের নাম দিয়ে দিবেন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরির ক্ষেত্রে। এখানে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের নামটা হুবহু থাকবে এবং এখান থেকে আমরা আমাদের ইমেলটা দিয়ে দিব। এই ইমেলে কিন্তু একটা ভেরিফিকেশন কনফার্মেশন যাবে। সো ইমেলটা একুরেট দিবেন এবং এই ইমেলটা দিয়ে দিব এবং আমরা জানি এক ইমেল দিয়ে দুইটা বিজনেস ম্যানেজার খোলা যাবে না। এখান থেকে জাস্ট সাবমিট দিয়ে দিব। একটা ইমেল দিয়ে একটা মাত্র বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনি। সো এখান থেকে আমাদের কনফার্মেশন চলে আসছে। যদি বিজনেস ম্যানেজার কনফার্মেশন না আসে সেই জন্য একটু ওয়েট করবেন। মাঝে মধ্যে নেট প্রবলেম সমস্যা হলে ইমেলটা আসতে দেরি হয়, কনফার্মেশন ইমেলটা আসতে দেরি হয়। আমরা জাস্ট এখান থেকে ডান করে দিব। ডান করে দেওয়ার পর এখান থেকে আমরা চলে আসবো জিমেলে এবং এই মেলটা কিন্তু জিমেলের প্রাইমারি SMS আসবে না, এটা কিন্তু আসবে সোশ্যালে। সো এখান থেকে আমি জিমেলে চলে আসছি এবং যেমন দেখেন প্রাইমারিতে কিন্তু আসে না, এটা আসবে কোথায়? সোশ্যালে। এই যে সোশ্যাল থেকে আমরা এখান থেকে জাস্ট এই যে কনফার্ম নাওতে ক্লিক করে দিলে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে। জাস্ট একটু ওয়েট করি। এই তো আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। খুবই ইজি একটা প্রসেস। এখান থেকে আমরা বিজনেস ইনফোতে এসে দেখতে পারবো আমাদের সব কিছু ভেরিফিকেশন হয়েছে কিনা। এই যে আমাদের নাম, ইমেল অ্যাড্রেস, অলমোস্ট সব কিছু ভেরিফাইড হয়ে আছে এ টু জেড। অবশ্যই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের ফেসবুক পেজ নিয়ম অনুসারে খুলবেন। এখন আমরা বিজনেস সাপোর্ট হোম থেকে দেখবো আমাদের অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড কিনা, কারণ বিজনেস ম্যানেজার বর্তমানে নতুন তৈরি করার পরপরই কিন্তু রেস্ট্রিক্টেড করে দেয়, তাই না? সেই জন্য একটু রেস্ট্রিক্টেড চেক করবো। ওহো, আমার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড। সো এখান থেকে আমি জাস্ট একটু ক্রস করে দিব। সেটা আরেক জায়গা থেকেও দেখতে পারি, আমরা বিজনেস ম্যানেজার অ্যাডস অ্যাকাউন্ট থেকেও দেখতে পারি আমাদের অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড কিনা। এবং দেখেন আমাদের অ্যাডস অ্যাকাউন্টটা কিন্তু রেস্ট্রিক্টেড, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এনআইডি কার্ড দিয়ে আপিল করতে হবে। এবং এনআইডি কার্ড দিয়ে আপিল করার ক্ষেত্রে অবশ্যই এনআইডি কার্ডের সাথে দুইটা শর্ত আছে। আমরা জাস্ট সি ডিটেলসে ক্লিক করে দেখি এখানে রেস্ট্রিক্টেডটা আছে এবং সাথে সাথে আপিল করলেই ভালো। যদি আপনার বিজনেস ম্যানেজার রেস্ট্রিক্টেড হয়ে যায় সাথে সাথে আপিল করলেই ভালো। এবং এনআইডি কার্ড, যে এনআইডি কার্ডটা আপনি এখানে সাবমিট করবেন অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স যেটাই সাবমিট করবেন ওটাই অবশ্যই ফেসবুক অ্যাকাউন্টের সাথে, যে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা খুলছেন ওই ফেসবুক অ্যাকাউন্টের সাথে এনআইডি কার্ডের নাম এবং বার্থ ডেট মিল থাকতে হবে। প্রোফাইল পিকচার মিল না থাকলেও কোনো প্রকার সমস্যা নেই, কিন্তু বার্থ ডেট এবং নাম অবশ্যই মিল থাকতে হবে এনআইডি অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের সাথে ফেসবুক অ্যাকাউন্টের। ওকে, ফেসবুক অ্যাকাউন্টের নাম এবং বার্থ ডেট কিন্তু অবশ্যই মিল থাকতে হবে, আমি কিন্তু বারবার করে বলে নিচ্ছি। এবং আপিল করার আগে এগুলো যদি মিল না থাকে অবশ্যই ঠিক করে নেবেন। সব থেকে বেস্ট হবে আপনি আগের থেকে এগুলো ঠিক করে রাখবেন। ওকে, আপিল করার পর কিন্তু আপনি এনআইডি কার্ড অনুসারে নাম দিলে হবে না। সো আমি এনআইডি কার্ডটা একটু নিয়ে আসি আমার ইমেলে। আমি এখন সাবমিট করে দেখিয়ে দিব কীভাবে সাবমিট করতে হবে। জাস্ট একটু ওয়েট করবো, ইমেলে এনআইডি কার্ডটা চলে আসুক। একটু জাস্ট ওয়েট করি। এই তো দেখেন আইডেন্টি কার্ডটা চলে আসছে। এখন সমস্যার কথা, মোবাইল দিয়ে ছবি তুললে কিন্তু, আমি জাস্ট একটু ডাউনলোড করে দিই ইমেল থেকে। মোবাইল দিয়ে ছবি তুললে কিন্তু ছবিটা অনেক বড় হয়ে যায় বা ছবির রেজুলেশনটা অনেক বেশি হয়ে যায়, তাই না? সেক্ষেত্রে আমাদের ছবির সাইজটা কমাতে হবে। আমি জাস্ট ছবিটা এখান থেকে দেখবো। যেমন এখান থেকে দেখতে পাচ্ছেন ছবিটা এখানে 10 MBর মতন হয়ে গেছে। সো এটা কিন্তু এখানে আপিলের সময় যখন আপনি এনআইডি কার্ডটা সাবমিট করবেন এত বড় ছবি কিন্তু হবে না। যেমন আমি এখান থেকে প্রপার্টিস থেকে দেখাই দিই। আমি এখান থেকে ডিটেলসে চলে আসবো। ডিটেলসে চলে আসার পরে দেখেন এখানে 6000 বাই 8000 পিক্সেল, অনেক বেশি অনেক বেশি। সো এত বড় সাইজ কিন্তু ওইখানে নিবেন না, আমাদের সাইজটা অবশ্যই ছোট করতে হবে। সেজন্য আমি ইউজ করব ক্যানভা। ক্যানভা দিয়ে এটা ছোট করবো। এবং অবশ্যই এনআইডি কার্ড ছবি তোলার ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, অবশ্যই এনআইডি কার্ডটা একটা ডার্ক ব্যাকগ্রাউন্ডের মধ্যে, মনে করেন টেবিলের মধ্যে বা যে কোনো একটা ডার্ক ব্যাকগ্রাউন্ডের মধ্যে রেখে ছবিটা তুলবেন। এখান থেকে আমি ক্যানভা থেকে কাস্টম সাইজ নিয়ে দিব। কাস্টম সাইজ আমি নিচ্ছি 1200 বাই 900 পিক্সেল নিলেই বেটার হবে মেবি। 1200 বাই 900 পিক্সেল আমি এখান থেকে নিয়ে নিব। 1200 বাই 900 পিক্সেল কাস্টম সাইজ। এবং আশা করি সবার ক্যানভা অ্যাকাউন্ট আছে, এটা খুব ইজি একটা প্রসেস ক্যানভা অ্যাকাউন্ট তৈরি করাটা। এই তো দেখেন আমাদের ক্যানভার ডকুমেন্টটা চলে আসছে, এখানে আর্টবোর্ডটা চলে আসছে। এখান থেকে আপলোড করে দিব আমাদের এনআইডি কার্ডটা। আপলোড ফাইলস থেকে অবশ্যই আপলোড করে দিব। ওপেন করে দিলাম। ওকে,
আমি জাস্ট এনআইডি কার্ডটা একটু হাইড রাখছি, আপনারা আবার খারাপ ভেবেন না জিনিসটা। আমি জাস্ট এনআইডি কার্ডটা একটু হাইড করে নিলাম। ওকে, আমি জাস্ট এনআইডি কার্ডটা একটু সোজা করে দিব। এনআইডি কার্ডের শুধু ফ্রন্ট পেজের ছবি কিন্তু, ওকে, জাস্ট ফ্রন্ট পেজ। ওকে, ঠিক আছে, এনআইডি কার্ডটা একটু বড় করে দিলাম। এই যে এরকম একটা ডার্ক ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনি ছবিটা তুলবেন, এবং অবশ্যই এখানে এনআইডি কার্ডের যে ফাইল নেমটা আপনার এনআইডি কার্ডের নামটা দিয়ে দিবেন। এনআইডি কার্ডের নাম যদি থাকে মাহমুদুর রহমান দিয়ে দিবেন। যেমন এখানে হাফেজা আক্তার আছে, হাফেজা আক্তার দিয়ে দিলাম। এবং এখান থেকে অবশ্যই জেপিজি ফাইলটা ডাউনলোড করে নেবেন ক্যানভা থেকে। সো এখান থেকে জেপিজি ফাইলটা ডাউনলোড করে নিচ্ছি, জাস্ট একটু ওয়েট। এই তো আমাদের জেপিজি ফাইলটা কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে গেল, এই তো। সো এখান থেকে জেপিজি ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। সো আমরা আগের ছবিটা যেটা 10 MB ছিল সেটা ডিলিট করে দিলাম। এইবার চলে আসবো আমরা বিজনেস ম্যানেজারে। আমি আবার একটু দরকার পড়লে আমি আবার একটু নতুন থেকে দেখাই কীভাবে কী করতে হবে না করতে হবে। আমাদের বিজনেস ম্যানেজার তো এখন রেস্ট্রিক্টেড, তাই না? আমি এটা ক্রস করে দিলাম, চলে আসবো কোথায়, মেটা বিজনেস সুইট থেকে গো টু বিজনেস ম্যানেজার। আবার একটু দেখিয়ে দিচ্ছি, গো টু বিজনেস ম্যানেজার আসার পর বাকি ট্যাবগুলো একটু ক্রস করে দিই। গো টু বিজনেস ম্যানেজার আসার পর এই যে এই অল টুলসে ক্লিক করে বিজনেস সেটিংয়ে চলে আসবো, অথবা বিজনেস সাপোর্ট হোমে চলে আসবো। বিজনেস সেটিংয়ে আমি চলে আসছি। বিজনেস সেটিং থেকে অ্যাডস অ্যাকাউন্টে চলে আসবো। অ্যাডস অ্যাকাউন্ট থেকে সি ডিটেলসে ক্লিক করে এই তো এই পেজটার মধ্যে চলে আসবো, যেখান থেকে আমাদের এনআইডি কার্ডটা সাবমিট করতে হবে। এবং বর্তমানে কিন্তু বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুললে কিন্তু রেস্ট্রিক্টেড করে দিচ্ছে, সেটা কিন্তু খুব ইজি প্রসেস, আপনি সলভ করতে পারবেন। জাস্ট এনআইডি কার্ডের সাথে ফেসবুক অ্যাকাউন্টের নাম বার্থ ডেট মিল থাকতে হবে। আমি কিন্তু বারবার করে বলতেছি। রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করে দিব, এখান থেকে আমি রিকোয়েস্ট রিভিউ করে দিব, এবং এটা সাথে সাথে করাটাই ভালো। রেস্ট্রিক্টেড হলে এখান থেকে একটা ক্যাপচা ভেরিফাই করতে পারবো, এটা খুব ইজি একটা প্রসেস। জাস্ট ক্যাপচা এখান থেকে বাস সিলেক্ট করতে বলতেছে, আমি বাসটা সিলেক্ট করে দিলাম, ভেরিফাই করে দেই। সো এখান থেকে এটা ভেরিফাই হয়ে গেল। এবার আমরা জাস্ট স্ক্রিনটা একটু ছোটো করে নিব, এখানে কন্টিনিউ বাটনটা দেখা যাচ্ছে না, কন্ট্রোল স্ক্রল ডাউন করে আমি এখান থেকে ছোটো করে নিলাম। এখান থেকে আমাদের ফেসবুকের নাম্বারটা, যে নাম্বারটা দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট করছে ওই নাম্বারটা ভেরিফিকেশন কোড যাবে, অথবা আমরা নতুন একটা নাম্বার অ্যাড করে ওই নাম্বারে ভেরিফিকেশন কোডটা চালিয়ে নিতে পারি, কোনো সমস্যা নেই। আমি জাস্ট উপরের নাম্বারটা সিলেক্ট করে দিলাম, জাস্ট এখান থেকে কন্টিনিউ। জাস্ট এবার এখান থেকে আমরা কোডটা এখানে প্লেস করে দিব। জাস্ট এখান থেকে আমাদের যে কোডটা নাম্বারে ওটা পাঠিয়ে দিব, ওই কোডটা প্লেস করার পর জাস্ট কন্টিনিউ দিয়ে দিব। এখান থেকে আমাদের এনআইডি কার্ডের ছবিটা আপলোড করে দেব। খুব সিম্পল একটা প্রসেস এটা। আপলোড ইমেজে ক্লিক করব, এবং আপলোড করার ক্ষেত্রে আমি কিন্তু আবারও বলছি, এটা কিন্তু ডার্ক ব্যাকগ্রাউন্ডের মধ্যে রেখে ছবিটা তুলতে হবে, ওকে? বা কোনো খাতার ওপর রেখে কিন্তু তুলবেন না, হোয়াইট ব্যাকগ্রাউন্ডের মধ্যে। সো আমি জাস্ট ছবিটা আপলোড করে দিলাম, খুব ইজি একটা প্রসেস। আপলোড করার পর জাস্ট এখান থেকে দিয়ে দিলাম রিভিউতে, সাবমিটে। ওকে, এটা জাস্ট 48 ঘন্টার মধ্যে একটা ব্যাক দিয়ে দিবে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় 2 থেকে 3 মিনিটের মধ্যেই ব্যাক দিয়ে দেয়, যদি আপনার এনআইডি কার্ডের সাথে সব কিছু মিল থাকে তাহলে। এই তো পারফেক্ট, এই তো চলে আসবে। এখান থেকে আমরা জাস্ট কিছুক্ষণ ওয়েট করতে হবে। জাস্ট মনে করেন যে রিকোয়েস্ট রিভিউ করার পর অন্য কোনো পেজে যাব না, এখান থেকে 2 থেকে 3 মিনিট ওয়েট করে, বা সর্বোচ্চ 5 মিনিট ওয়েট করে আমরা জাস্ট রিফ্রেশে ক্লিক করব। আমি জাস্ট রিফ্রেশে ক্লিক করে একবার, এই তো আশা করি চলে আসবে। দেখি, এই তো চলে আসছে, দেখছেন? আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কিন্তু তারা সাথে সাথে ফেরত দিয়ে দিয়েছে, এই তো। সো এবার আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা সেট আপ করে নিতে হবে, এবং আমি কিন্তু আবারও বলে নিচ্ছি, এনআইডি কার্ডের সাথে নাম বার্থ ডেট মিল থাকতে হবে, প্রোফাইল পিকচার কোনো দরকার নাই। জাস্ট আমি আরেকবার রিফ্রেশ করে দিই। রিফ্রেশ করে দেওয়ার পর এবার এখান থেকে চলে আসবো। এখান থেকে আমি একটু অল টুলসে ক্লিক করে বিজনেস সেটিংয়ে চলে আসি। এবার বিজনেস ম্যানেজার আমার একটু সেট আপ করে নিব। এখান থেকে এইগুলো একটু আমি রিফ্রেশ করে দিচ্ছি। আচ্ছা, বিজনেস ম্যানেজারটা আমরা এখন সেট আপ করে নেব। এখান থেকে অ্যাকাউন্ট থেকে পেজে এসে পেজটা অ্যাড করে নিব। আমি পেজের নামটা এমনিতেই স্টুডেন্টদের জন্য ঝালমুড়ি দিয়ে খুলেছিলাম, সো আমি জাস্ট পেজটা অ্যাড করে দিচ্ছি এখান থেকে। এই তো দেখি পেজটা, এই তো পেয়ে গেছি। এখান থেকে আমরা জাস্ট অ্যাড পেজে ক্লিক করে পেজটা অ্যাড করে দিব। খুব সিম্পল একটা প্রসেস, জাস্ট ক্লোজ। এবার একটা অ্যাড অ্যাকাউন্ট এখান থেকে তৈরি করে ফেলবো আমাদের বিজনেস ম্যানেজার থেকে, এবং অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার পর আমরা সেটা দিয়ে পেজের জন্য অ্যাড রান করতে পারবো। এবং অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার আগে অবশ্যই একটা রিফ্রেশ করে নেবেন পেজ অ্যাড করার পরে। আচ্ছা ঠিক আছে, এবার অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার জন্য অ্যাডে ক্লিক করব। এখান থেকে একটু স্ক্রল করতে হবে, এই যে দেখেন একটা স্ক্রল ইয়ে আছে, এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট,
এখান থেকে অবশ্যই অ্যাকাউন্ট নামটা দিয়ে দিবেন, অ্যাড অ্যাকাউন্টের নাম যেকোনো একটা নাম দিতে পারেন আপনার ইচ্ছা মতন। আপনার চাইলে আপনার গার্লফ্রেন্ডের নামও দিয়ে দিতে পারেন অ্যাড অ্যাকাউন্টের ক্ষেত্রে, বাট ক্লায়েন্টের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ক্লায়েন্টের নাম অনুসারে খুলবেন, ওকে? সো এখান থেকে টাইম জোন যেটা আছে, টাইম জোন হচ্ছে আপনার যেখান থেকে আপনি অ্যাড অ্যাকাউন্টটা খুলছেন ওই এলাকার টাইম জোন দিয়ে দিবেন। যদি আপনি ইউএসএ থেকে খুলেন ইউএসএর টাইম জোন, বাংলাদেশ থেকে খুলে বাংলাদেশের টাইম জোন। তো আপনি যেখান থেকে খুলতেছেন ওইখানে টাইম জোন, এবং কারেন্সি যেটা ইউএসডি আছে সেটা চাইলে আপনি যে কোনো দেশের কারেন্সি দিতে পারেন। আপনার কার্ডের কোন কারেন্সিতে টাকাটা আছে, যেমন আমার কার্ডে যদি বিডিটি থাকে তাহলে আমি অবশ্যই এখান থেকে কারেন্সি বিডিটি দিয়ে দিব, ইউএসডি থাকলে ইউএসডি দিয়ে দিব, এরপর হচ্ছে জিপিপি থাকলে জিপিপি দিয়ে দিব। এখানে কিন্তু অনেকগুলো কারেন্সি আছে, সো আপনারা জাস্ট এগুলো একটু চেক করে নেবেন। আপনার কার্ডে যে কারেন্সি আছে ওই কারেন্সি অনুসারে এখানে কারেন্সিটা রেখে দেবেন। আর টাইম জোনটা হচ্ছে আপনি যে এলাকায় আছেন ওই এলাকায়, মানে যে দেশে আছেন ওই দেশের টাইম জোন যেটা, ওটা আপনি এখানে দিয়ে দেবেন। বাংলাদেশের টাইম জোন জিএমটি +6। তো আমরা এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করে মাই বিজনেস দিয়ে দিব, সিলেক্ট করে দিব। এখান থেকে জাস্ট ক্রিয়েট, খুব সিম্পল অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার জন্য। সো এবার অ্যাড অ্যাকাউন্টটাকে একটা মানুষের কাছে অ্যাক্সেস দিয়ে দিতে হবে, মানে ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে অ্যাড অ্যাকাউন্টটাকে অ্যাক্সেস দিয়ে দিতে হবে। সো আমি ফেসবুক অ্যাকাউন্ট এখান থেকে সিলেক্ট করবো। এখানে আপনার বিজনেস ম্যানেজার যতগুলো ফেসবুক অ্যাকাউন্ট কানেক্ট আছে পিপল থেকে অ্যাক্সেস নিতে হয় ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য। সো যতগুলা ফেসবুক অ্যাকাউন্ট কানেক্ট আছে সবগুলো ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। সো আমরা জাস্ট এখান থেকে ফুল কন্ট্রোল দিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের একটা মাত্র ফেসবুক অ্যাকাউন্ট। এখান থেকে চাইলে আপনি পেমেন্ট মেথড অ্যাড করতে পারেন, বাট দরকার নাই, এটা চাইলে আপনি পরে অ্যাড করতে পারেন। আমি এখন পেমেন্ট মেথড অ্যাড করে দেখাবো না, আমি জাস্ট এক্সিট করে দিচ্ছি, ওকে? এবার একটা রিফ্রেশ করে দিই, তো আমাদের অ্যাড অ্যাকাউন্টও কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার যদি আপনি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে বিজনেস ম্যানেজার থেকে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, অথবা এখান থেকে ভিউ পেমেন্টে ক্লিক করে এখান থেকেও চাইলে আপনি অ্যাড অ্যাকাউন্টটা তৈরি পেমেন্ট মেথডটা সেট আপ করে নিতে পারেন। সো এখান থেকে দেখি পেমেন্ট মেথড, এই যে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করে আপনি চাইলে পেমেন্ট মেথডটা এখান থেকে সেট আপ করে নিতে পারেন। খুব সিম্পল একটা প্রসেস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।